আপনার কি সমস্যা ছিল আগে? আমার সমস্যা হলো ফিমারে? হ্যাঁ, ফিমারে ভাঙে গেছিল। 2 বার অপারেশন হয়েছিল, কিন্তু সাকসেস হয় নাই। আপনার কাছে আসার পর আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ। আমরা কয়বার অপারেশন করছি? একবার পা ছোট হয়ে গেছিল আপনার? হ্যাঁ, পা ছোট হয়ে গেছিল, ইনফেকশন হয়ে গেছিল। ইনফেকশন হয়ে গেছিল, প্লাস চাইপা গেছিল, চিকন হয়ে গেছিল। এখন কি অবস্থা আপনার পা? সব আলহামদুলিল্লাহ, ব্যবসা করতেছি, সবকিছু এখন ঠিকঠাক। যে পা যে ভাঁজ হতো না সেটা এখনো আলহামদুলিল্লাহ এই যে সামনে যে দেখেন, পা যে ভাঁজ করতে পারতেন না, এই যে ওই পা পা লাগাইতে পারতাম না, পা বাঁকা হয়ে গেছে। এখন কোনো প্রকার স্পট নাই। লাফাইতে পারেন? হ্যাঁ, 100 সব 100। বাহ, যা। এই যে 3 বার পরেও যে অপারেশন করে ভালো হবে, এটা তো কেউ বিশ্বাসই করছিল না। না না, সবাই কি করছিল? আপনারা ছেড়ে চলে গেছে? চেক দিয়ে দিছিল আমারে যে আমি জীবন সুস্থ হতে পারবো না। বন্ধু বান্ধব কি করলো? বন্ধু বান্ধব সবাই বলছে যে আমি ন্যাংরা হয়ে গেছি, জীবনে আর হাঁটতে পারতাম না। তারপর আপনার কাছে আসলাম, আপনার কাছে ট্রিটমেন্ট নেওয়ার পর, অপারেশনের পর আলহামদুলিল্লাহ একবারে সুস্থ। এখন সব বন্ধু বান্ধব আসছে? সব বন্ধু বান্ধব আবার আইসা পড়ছে, কারণ টাকা হয়ে গেছে, কারণ হাঁটতে পারি, ইনকাম করতে পারি। ঠিক আছে, ভালো থাকবেন। শুধু একজন ছিল আপনার ওয়াইফ, সে কানাকাটি করতো শুধু ভয়ে। হ্যাঁ, খালি আমার ওয়াইফ ছিল আমার পাশে, আর কেউ ছিল না। শ্বশুর বাড়ি, আমার আত্মীয় স্বজন, চাচা, আর কি আত্মীয় স্বজন বলতে খালি আমার ওয়াইফ ছিল, আর কেউই ছিল না। পা ভাঁজ হবে তখন দেখছি ছেলে তো পা ভাঁজ করতে পারে না, পা জোড়াও লাগে নাই, আবার ইনফেকশন, পাও চিকন হয়ে গেছে। আবার এই যে 2 বার ভাঙ্গে গেল, ফ্যামিলি থেকে একটা চাপ পাইছি, টাকা পয়সা নিয়ে যে তোরই খালি পাও ভাঙ্গে, আর কেউ ভাঙ্গে না। আসলে কপালে থাকলে অনেক কিছু হয়ে যায়। ভালো থাকেন তাইলে, দোয়া করে নাও। ইনশাআল্লাহ।